গোয়েন্দারা ভয় দেখিয়ে আন্দোলন প্রত্যাহার করিয়েছে বলছেন জিএম কাদের। জামায়াত শিবিরের জঙ্গিরাই আমাদের উপর থাবা দিয়েছে বললেন প্রধানমন্ত্রী। বিএনপি দমনের সরকার উঠে পড়ে লেগেছে বলছেন মির্জা ফখরুল। জানাবো শিক্ষাঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টির চেষ্টা এবং সর্বশেষ জানাবো ওবায়দুল কাদের বলছেন জামায়াত শিবির নিষিদ্ধে একমত 14 দল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গোয়েন্দারা ভয় দেখিয়ে আন্দোলন প্রত্যাহার করিয়েছে বলছেন জিএম কাদের। কোটা সংস্কার আন্দোলনের নেতাদের হেফাজত নিয়ে গোয়েন্দা সংস্থা ভয়ভীতি দেখিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য করেছে বলে অভিযোগ করেছে বিরোধী দলের নেতা জিএম কাদের। তিনি বলেন, দিনের পর দিন নিরাপত্তার নামে তাদের ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখাকে আইনসম্মত মনে করি না। বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এসব কথা বলেন। ডিবি পুলিশের হেফাজত থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 নেতার মুক্তি দাবি করেন তিনি। চলমান ধরপাকড়ের নিন্দা জানিয়ে জিএম কাদের বলেন, আন্দোলন দমাতে দেদার গ্রেপ্তার করা হচ্ছে সাধারণ মানুষকে। গ্রেপ্তার বাণিজ্যে চালাচ্ছে সংশ্লিষ্টরা। সাধারণ মানুষ গ্রেপ্তার আতঙ্কে আছেন। জনগণ প্রজাতন্ত্রের মালিক। সরকারের সমালোচনা ও প্রতিবাদ করার অধিকার তাদের আছে। অহিংস প্রতিবাদকে রাষ্ট্রদ্রোহ বিবেচনা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে সহিংস মোকাবিলার অধিকার সরকার বা সরকারি দলের নেই। কোনো আন্দোলন দমাতেই আইন শৃঙ্খলা বাহিনী গুলি করতে পারে না। প্রাণহানির জন্য সরকারকে দায়ী করে জিএম কাদের বলেন, আন্দোলন দমনে আইন শৃঙ্খলা বাহিনী হেলিকপ্টার ও বহুতল ভবন থেকে জনগণের ওপর নির্বিচারে গুলি করেছে। বাবা মায়ের কোলে ঘরে থাকা শিশুও নিহত হয়েছে। অসংখ্য নিরীহ পথচারীর প্রাণ গেছে। এভাবে গুলিবর্ষণের উদ্দেশ্য কি? বাবার কোলে থাকা শিশুও কি সন্ত্রাসী? জামায়াত শিবিরের জঙ্গিরাই আমাদের ওপর থাবা দিয়েছে বলছেন প্রধানমন্ত্রী। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনাগুলো জঙ্গিবাদী কাজ হিসেবে মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জামায়াত শিবির বিএনপির জঙ্গিরা আজকে আমাদের উপর থাবা দিয়েছে। আওয়ামী লীগ সভাপতি বলেন, এখানে ওই শিবির ছাত্রদল বিএনপি জামায়াত এরাই কিন্তু এবং জঙ্গিরা এই জঙ্গিরাই কিন্তু আজকে আমাদের উপর থাবা দিয়েছে। তিনি বলেন, বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে আসলে এটা কোনো রাজনৈতিক কিছু না, এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ, একেবারে জঙ্গিবাদী কাজ। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, এদের উদ্দেশ্যটা এখন বোঝা যাচ্ছে যে কোটা কোনো ইস্যু না। একে একে যে কয়টা প্রতিষ্ঠান বাংলাদেশের সেবা দেয়, যে কয়টা প্রতিষ্ঠানে বাংলাদেশের মানুষের জীবনমান উন্নত করে, সেটাই ধ্বংস করা, অর্থাৎ বাংলাদেশটাকে যেন ধ্বংস করে ফেলা। বিশ্বব্যাপী বাংলাদেশের নাম শুনলে এখন সবাই সমীহ করে মন্তব্য করে সরকার প্রধান বলেন, বাংলাদেশে উন্নয়ন হয়েছে। উন্নয়নের ফলে বাংলাদেশের বিশ্বব্যাপী একটা মর্যাদার আসন পেয়ে গেছে। বাংলাদেশের নাম শুনলে সবাই সমীহ করে চলে, সবাই সম্মানের চোখে দেখে। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে আমরা তুলে আনতে সক্ষম হয়েছি আর্থসামাজিক উন্নয়নের মধ্য দিয়ে, অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে। বিএনপি দমনে সরকার উঠে পড়ে লেগেছে বলছেন মির্জা ফখরুল। বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার ও রিমান্ডে নিয়ে নির্যাতনের অভিযোগ তুলেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রধানমন্ত্রী ও সরকারের মন্ত্রী নেতারা বারবার বলছেন প্রকৃত সন্ত্রাসীদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে, কিন্তু বাস্তবতা হলে প্রকৃত অপরাধীদের না খুঁজে বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের দমনে উঠে পড়ে লেগেছে সরকার। ফখরুল বলেন, রুহুল কবির রিজভী নুরুল হক নূরকে নির্যাতনের পর আবারও নির্যাতন চালানোর উদ্দেশ্যে রিমান্ডে নেওয়া হয়েছে, যা গভীর উদ্বেগ উৎকণ্ঠা সৃষ্টি করেছে। ছাত্রদল নেতা রিয়াদ ইকবাল এবং ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাবকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যাওয়ার পর এখনো পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, নিয়ন্ত্রিত গণমাধ্যম ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ও ভয়ভীতির কারণে দেশব্যাপী সরকারের নির্মম ও নির্দয় অত্যাচার এবং নিপীড়নের সব তথ্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হচ্ছে না। তবে বিভিন্নভাবে যে সকল তথ্য আসছে সেগুলো রীতিমতো লোমহর্ষক এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। বিভিন্ন এলাকায় দিনে রাতেও কারফিউ চলাকালে আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা ব্লক রেইড দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। অনেকে তুলে নিয়ে গেলেও তাদের খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, আটকে 24 ঘন্টার মধ্যে আদালতে সোপর্দ করার বাধ্যবাধকতা থাকলেও গ্রেপ্তার অনেককে 4 থেকে 5 দিন বা এরও বেশি সময় পরে আদালতে নেওয়া হচ্ছে। অমানবিক নির্যাতন চালানো হচ্ছে। শিক্ষার্থী বা নেতাকর্মীদের আটক করতে বাসা বাড়িতে অভিযানের নামে পরিবারের সদস্যদের সঙ্গে অশালীন আচরণ ও বাসার আসবাবপত্র ভাঙচুর করা হচ্ছে। নেতাকর্মীদের বাসায় নেমে পরিবারের সদস্যদের আটক করা হচ্ছে। ফখরুল অভিযোগ করে বলেন, কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারীদেরকে ডিবি কার্যালয়
বিশ্ববিদ্যালয়ে তুলে নিয়ে এসে চাপ প্রয়োগ করে নির্যাতনের মাধ্যমে কর্মসূচি প্রত্যাহার করা যায়, কিন্তু আবেগ, অনুভূতি এবং সঙ্গীদের রক্তমাখা শার্টের গন্ধ শিক্ষার্থীদের বিবেককে সবসময় তাড়া করবে। সুযোগ পেলেই তারা নিয়মতান্ত্রিকভাবে সেটির বহিঃপ্রকাশ ঘটাবে। সরকারের সমালোচনা করে তিনি বলেন, এর আগেও এসব অন্যায়, অত্যাচার, আটক, নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদ করা হয়েছে, কিন্তু ফ্যাসিস্ট ও কর্তৃত্ববাদী আওয়ামী ভোটারবিহীন সরকার তা কর্ণপাত করেনি। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সরকারের এসব মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ করে তা বন্ধ করার আহ্বান জানালেও সরকার তা অব্যাহত রেখেছে এবং দিন দিন তা বৃদ্ধি করছে। কোটা বিরোধী ছাত্র আন্দোলন অনির্বাচিত ফ্যাসিস্ট সরকারের ক্ষমতার ভিত নড়িয়ে দিয়েছে। গণমাধ্যমে তথ্য তুলে ধরে ফখরুল বলেন, রাজধানীর 31টি হাসপাতালে চিকিৎসাধীন আহত মানুষের সংখ্যা 6,000-এর অধিক। যেসব ছাত্র জনতাকে হতাহত করা হয়েছে তাদের পরিবারকে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক ভয়ভীতি দেখানো হচ্ছে। সরকারের নির্দেশে মৃতদেহ ময়নাতদন্ত রিপোর্ট পরিবর্তন করা হচ্ছে বলে অনেক ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে। অনেকে ময়নাতদন্ত ছাড়াই আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে। শিক্ষাঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টির চেষ্টা। গতকাল ডিবি অফিসে কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়ক যৌথভাবে এক ভিডিও বিবৃতি দেন। সেই বিবৃতিতে তারা কোটা সংস্কারের সব ধরনের আন্দোলন প্রত্যাহার ঘোষণা দেন, কিন্তু 36 জন সমন্বয়কের মধ্যে কয়েকজন এখন ভিন্ন সুরে কথা বলছেন এবং তারা দাবি করেছে ডিবি হেফাজতে তাদেরকে এ ধরনের বিবৃতি দিতে বাধ্য করা হয়েছে। তারা এই বিবৃতি প্রত্যাখ্যান করেছেন এবং নতুন করে আন্দোলনের ডাক দিয়েছেন। আজ শিক্ষা প্রতিষ্ঠান তাদের নির্দেশে শিক্ষার্থীরা জড়ো হওয়ার চেষ্টা করে, তবে আইন প্রয়োগকারী সংস্থা দ্রুত হস্তক্ষেপের কারণে শেষ পর্যন্ত এই সমস্ত সমাবেশ বা বিক্ষোভ হয়নি। তবে এতে নতুন করে সংকট তৈরি হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যে আজ হাইকোর্টে জেড আই খান পান্না 6 সমন্বয়কারীকে ডিবি হেফাজত থেকে মুক্ত করার জন্য একটি রিট পিটিশন করেছে। এই রিট পিটিশনে ডিবি হেফাজতে তাদেরকে রাখার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। হাইকোর্টের রিটটি শুনানির সময় ডিবি অফিসে শিক্ষার্থীদের খাইয়ে ছবি তোলা সমালোচনা করা হয়েছে। সবকিছু মিলিয়ে 21শে জুলাই পর্যন্ত যে উত্তপ্ত অবস্থা ছিল, সেখান থেকে সরকার যে দেশকে একটি স্বস্তিদায়ক অবস্থায় ফিরিয়ে নিয়ে এসেছিল, তা আবার নতুন অস্বস্তির কালো মেঘ জড়ো হতে শুরু করেছে। তবে সংশ্লিষ্টরা বলছে, শিক্ষার্থীদের একটি ক্ষুদ্র অংশ, যেটি জামায়াত এবং ছাত্রদল নিয়ন্ত্রিত, তারাই নতুন করে আন্দোলন শুরু করতে চাইছে। অধিকাংশ শিক্ষার্থী আসলে কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে নতুন করে আর সম্পৃক্ত হতে রাজি নয়। অধিকাংশ শিক্ষার্থী মনে করেন, কোটা সংস্কারের যে ইস্যুটি নিয়ে তারা আন্দোলনের চেষ্টা করেছে, সেই ইস্যুটি ইতোমধ্যেই নিষ্পত্তি হয়ে গেছে। কাজেই এ নিয়ে নতুন করে কোনো আন্দোলনের প্রয়োজন নেই। তবে এই আন্দোলনের সঙ্গে যে রাজনৈতিক অনুষঙ্গ রয়েছে, তারা যে কোনো মূল্যে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা নতুন করে আন্দোলন যাতে দানা বেঁধে ওঠে, সেজন্য বিভিন্ন ধরনের কর্মসূচির কথা বলছেন। যদিও ধরনের কর্মসূচি কোমলমতি সাধারণ শিক্ষার্থীরা সাড়া দেয়নি। যারা এই আন্দোলনকে অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করছে, তারা কতগুলো গুজব ও অপপ্রচারের উপর ভিত্তি করে শিক্ষার্থীদের নতুন করে উত্তেজিত করার চেষ্টা করছে। এসব গুজব এবং অপপ্রচারের মধ্যে রয়েছে প্রচুর শিক্ষার্থীর মৃত্যু, তথাকথিত অসত্য তথ্য, ডিবি অফিসে 6 সমন্বয়কদের জোরপূর্বক উঠিয়ে নিয়ে যাওয়া তথ্য এবং বিভিন্ন স্থানে আহত শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়টি। এ ব্যাপারে সরকারের অবস্থান সুস্পষ্ট। সরকার জানিয়ে দিয়েছে যে প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত হবে। ইতোমধ্যে চিকিৎসা তার ভার বহন করছে। এছাড়া সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি উচিত হলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবে। এরকম পরিস্থিতিতে নতুন করে আন্দোলনের চেষ্টা কতটুকু সফল হবে, তা নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে। ওবায়দুল কাদের বলছেন, জামাত শিবির নিষিদ্ধে একমত 14 দল। জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধে 14 দল একমত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি জামাত নৈরাজ্যের মাধ্যমে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জাতীয় স্বার্থে দেশবিরোধী অপশক্তি নির্মূল করার জন্য 14 দলের বৈঠকে সর্বসম্মতভাবে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত রয়েছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত সরকার দ্রুত বাস্তবায়ন করবে। বৈঠকে 14 দলের অংশীদার বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজ ভান্ডারী বলেন, জামাত শিবির নিষিদ্ধ হলে তারা আর সংসদ সম্মেলন কিংবা অন্য কোনো রাজনৈতিক কর্মসূচি করতে পারবে না। এর আগে 14 দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জামাত শিবির বিএনপি জঙ্গিরা আজকে আমাদের উপর থাবা দিয়েছে। এখানে ওই শিবির, ছাত্রদল, বিএনপি, জামাত এরাই কিন্তু এখন জঙ্গি। এই জঙ্গিরাই কিন্তু আজকে আমাদের উপর থাবা দিয়েছে। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, এদের উদ্দেশ্যটা এখন বোঝা যাচ্ছে যে কোটা কোনো ইস্যু নয়। একে একে যে কয়টা প্রতিষ্ঠান বাংলাদেশের সেবা দেয়, যে কয়টা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জীবনমান উন্নত করে, সেটাই ধ্বংস করা, অর্থাৎ বাংলাদেশটাকেই যেন ধ্বংস করে ফেলা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।